হাই গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা। এখন প্রায় 4:30-5টার মতো বাজে। 4:30টার মতো, হ্যাঁ। একটু দেখিনি, হ্যাঁ 4:30টার মতো বাজে। তোমরা দেখতে থাকো। এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম, তাই আমার ব্লগে একটু চোখ রাখো বন্ধুরা। দেখো, এই যে দেখেছ, এটা হলো আমাদের বাড়ির বড় একটা আদরের একটা গরু। এর আবার ওই যে বাচ্চাটা দেখা যাচ্ছে, ওর বয়স মাত্র 9 মাস, 9 মাস 25 দিন মতো হবে। আর ওই যে বড় গরুটার বাচ্চা এইটা, এই যে ছোট বাচ্চাটা, ও হয়েছে প্রায় 10 দিন মতো হলো। প্রায়, হ্যাঁ 10 দিন মতো হয়েছে ওটা। আর ওকে আমরা ভালোবেসে ডাকি বুলবুলি। ওই যে বড় মেজোটাকে আমরা বুলবুলি ডাকি, কারণ ওই গরুটা আমাদের সবার বাড়ির সবার প্রিয়। আর এই যে দেখছো এদের খাদ্য মানে ওদের রোজকারের এটা খাবার, এটা হলো কুটা, খড় কুটা, যে ভাষায় বলতে পারো। আমরা গ্রামের ভাষায় বলি কি কুটা, খড়, যেটাই বলতে পারো, যাদের যেখানে যেরকম নামে ডাকে সেরকম। দেখো আমাদের এই গরুগুলোর কালারটা কেমন কিন্তু বন্ধুরা বলো। আর এরা সব জার্সি। সেই বাছুরটা 10 মাসের বাছুর দেখলে মনে হবে কেউ 10 মাসের বাছুর বলে, অত বড়। এটা হলো জার্সি গরু, তার জন্য এর হাইটটাও বিশাল বড়। আর এদেরকে মানে খুব অল্প বয়সে বেড়ে যায় আর কি। কারণ এই যে গরুটা হলো, এই গরুটার প্রত্যেক দিন এই গরুটাকে প্রত্যেক দিন 3জনকে প্রত্যেক দিন চান করাতেই হবে। যত বৃষ্টি হোক, বাদল হোক, যাই ঘটে যাক, চান ওদের করাতে হবে। না হলে চান না করালে ওরা থাকতে পারবে না, চিৎকার করবে। কেন বলো তো বন্ধুরা? এরা হলো জার্সি গরু, তার জন্য এদেরকে চান করানো, মানে না চান করালে ডাক্তার লেগে যাবে, তোমার যে কত টাকা ধ্বংস হবে তার ঠিক নেই। দেখতে এরা খুব শান্তশিষ্ট, ল্যাজ বিশিষ্ট, কারণ এদের পিছনেও ভীষণ পরিমাণে খাটতে হয়। এই দেখো, ওটা গোখাদ্য, ওটা ভাতের ফ্যান, এদেরকে দিতে হবে। এদের খাদ্য তো তোমরা জানো, যারা গ্রামে গরু পোষে যাদের বাড়িতে, তারা হয়তো ভালো করে জানবে। আমি একটু আদর করে দিলাম এই গরুগুলোকে, হ্যাঁ, তাই একটু তোমাদের সঙ্গে একটু ক্লিপটাও একটু নিয়ে নিয়েছি, একটু আদর করে দিলাম ফুচু ফুচু গরুগুলো। আর এখানে গহলা কাকু এসছে, দুধ দিতে যাবে, তাই একটু গাইটা ধুয়ে নিচ্ছে। দেখে নাও, গাই ধোয়া হয়ে গেলে দুধ দিতে যাবে মা। দেখতে থাকো। আর ওইদিকে আমাদের বুলবুলি সোনা শুয়ে আছে। দেখেছো, আমি ফটো করছি বলে এরকম মানে এত গরুটা মানুষের কথা বুঝতে পারি। বুলবুলির ঘরটা কেমন, এটা কি সুন্দর। আমি যখন ক্যামেরাটা কাছে নিয়ে যাচ্ছি, এরকম মাথা নাড়ছে হলে এটা তার মা। এই দুজনের মা হলো বুলবুলির মা, বুলবুলির ভাই। দেখতে পেয়েছো নিশ্চয়ই তোমরা। আশা করি আমার এই গরুগুলো কেমন হয়েছে। অ্যাকচুয়ালি জানো তো, কিভাবে আমরা পালন পোষণ করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। কারণ কেউ খারাপ নেবে না, খারাপ কমেন্ট করবে না, আর খারাপ ভাবে নেবে না। তার জন্য এটাই যে অনেকে বলে না, এই বাবা হয়, আর এই যে ভিডিও করতে হয় এরকম। আর ওদের দেখো বন্ধুরা, ওরা যে খায় মিল্কনের এই খাবারটা, গোখাদ্যটা, প্রত্যেক দিন প্রায় 7.5 কেজির মতো 3জন মিলে। 3জন ছোট বাচ্চাটা তো এখন খেতে পারে না। এই যে দেখো, এই যে ছোট একটা গামলা আছে, এই গামলাতে পুরো একটা হিসাব আছে। এই গামলাটাই গোখাদ্য বস্তার ভিতরে করে দিতে হয়, এটা এর ভিতরে থাকে। আর এই গোখাদ্যর ভিতরে থাকে ছোট ছোট বিস্কিট, বিভিন্ন রকমের বিস্কিট, কাজু বিস্কিট, বিভিন্ন বিস্কুটের গোড়া টোড়া, এটাই দিয়ে তৈরি হয়। জানি না কি দিয়ে। বর্তমান গোখাদ্য বস্তাটা খুললে দেখতে পাওয়া যায় বিস্কিট, বিভিন্ন কিছু। আর এই দেখো, মা যেখানে গাই ধুয়ে রেখেছে, আবার একবার বাছুরটাকে ছাড়লো, আর একবার ছেড়েছে। তাই তোমাদেরকে আবার একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। বিকালবেলাটাই 10 কেজি দেয়। দেখতে থাকো আমার গরুগুলো কেমন হয়েছে এরকম করে। আর এরা আর একটা তোমাদের সঙ্গে শেয়ার করি, যে গরুটা প্রত্যেক দিন সকালবেলা দেয় প্রায় 13 কেজির মতো, 12-13 কেজির মতো দুধ। দেখো এবার এদের বিকেলবেলা দেয় প্রায় 7 থেকে 8 কেজি খাবার খেয়ে একবার পারমেন্ট। আর দেখো, এই যে তাদের দুজনের মাকে খেতে দিয়ে দিয়েছে।
আর ওইদিকে যে আমার বুলবুলি সোনাকে খেতে দিয়েছে। আর কি বলবো বন্ধুরা, এরা কিভাবে খায় জানো, এরা পুরো নাক ডুবিয়ে ডুবিয়ে খায়। তার যে থাকবে এর সাইডে তাকেও চান করে দেবে। আর মা তো একটা মোটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে এক সাইডে। গরুটার নাম দেখেছো, আমি যে খাওয়ার সময় ভিডিও করছি শুধু লিখেছি নাম বুলবুলি। তাই বিরক্তি হচ্ছে। অ্যাকচুয়ালি বাস্তব কথা, তো কেউ খাওয়ার সময় ভিডিও করলে সেও তার জন্য বুলবুলি খাচ্ছে, একটু বুঝতে পারে। আমরা মানুষ বলে বুঝতে পারি, পশু একটু দেখে বুঝতে পারে না, সবাই তোমরা দেখে নাও। আর সবার ভালোটা কিভাবে খায় জানার জন্য নাক ডুবিয়ে খায়। আর এদেরকে অনেক অনেক খাবার দিতে হয়, গরু হোক অনেক, মানে প্রায় সারাদিনের কথাই বলতে থাকলাম। গোখাদ্য খায় দুজন মিলে 7.5 গরুগুলো, 7.5 কেজি মনো গরুগুলোর। এটা আমাদের বুলবুলি সোনা, একে আমরা ভালোবাসি বুলবুল। আর ধানের খোসা ওইটা সেটা মেশিনে কুটে তাকে বলা হয় কুড়া। যে যেরকম ভাষায় যাদের ভালো লেগে থাকে, যাদের যেদিকে যে আমরা লাইক করো। আর বুলবুলির মাকে ভালো বেশি লাগে, লাইক করো, গোখাদ্য, তারপরে ভাতের সোনাকেও লাইক করো, কমেন্ট করো। আর এখানে আটা প্যাকেট দুয়ার পর এগুলো মাখিয়ে ঢেলে রেখেছিল ঠান্ডা মা দেখো। আর এই যে দেখো, এই যে গোহলা কাকু বুলবুলির দুধ নিয়ে যায় গাইটা। এবার একজন বাড়ির কাছে দিদি প্রথমে দুধটা দিয়ে দিল, তারপরে দেখো আমি আগে চলে এসেছি ভিডিও করতে গেছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি। কাকু হেসে যাচ্ছে, ভিডিও করো করো। ওর কাকুর বাড়ি মঙ্গলপুর বলছে। কারা কারা এই কাকুটাকে চেনো নিশ্চয়ই, খাতায় যাদের যাদের বাড়ি থেকে কত পয়েন্ট দুধ ভালো করে চিনবে। এটা গলা কাকু গ্লাস দুধ হয়েছে, দেখ আমরা কত। এবার আমরা বাড়ি যাবো। এবং মা দিদি, তার মধ্যে প্রথমে আমার বাড়ির কাছে একজন দিদি সে দিয়েছিল, তারপরে আমার এই ব্লগটা। আর বন্ধুরা এই কাকুকে যারা যারা আমার ভিডিও দেখো নিশ্চয়ই এই কাকু কারা কারা এই বা আমার বাড়ির আশেপাশে না হলেও দিতে আসো, মঙ্গলপুর বাড়ি কাকু। কাকুর অ্যাকচুয়ালি বাড়ি কোন জায়গায় জানি না, কিন্তু মাংটা দেওয়া যায়। কিন্তু হ্যাঁ এখানে একটা কথা মানে প্রত্যেকটা গ্রামে গ্রামে এসে এরকম সাইকেল, মোটরসাইকেল যে যেরকম পারে বলে তোমরা জল ঢেলে দিতেও পারো। তার জন্য কেউ খারাপ কমেন্ট তাই দেখালাম তোমাদেরকে। আর হাসছি আর কি। দেখো মা বলছে দুদিনের জল নেই, মিটার চেক করে দুধ এরকম মা। আর এখন কেমন সিস্টেম হয়েছে, দুধটা মেপে দিলে দেখতে থাকো বন্ধুরা আমার এই ব্লগটা। এই দেখো গরুর দুধও না হয় মিটার মধ্যে, সেরকম তোমার এটা তো অন্য জায়গায় আছে বা এই কাকুটার কাছে অনেক দায়ে এই কাজটা করছে দিয়ে। তোমরাও যদি বেশি করে জল দিয়ে দাও, তারাও বিক্রি করে বিক্রি করবে তোমাদের কাছ থেকে। এই টাকা নিয়ে এত টাকা দিয়ে কিনছে, মানে একবারে তারা চাইবে যে আমরা ভালো ওরকম না দুধ চাই। এই দেখো আর এই যে আমার বাড়ির আশপাশটা, বাড়ির নয় বাড়ির থেকে একটু এগিয়ে এলে আশপাশটা, এই দেখো একটা বড় পুকুর আছে সাইড দিয়ে। আর এই যে বাবা ভোলেনাথের মন্দির, এই যে বাবা ভোলেনাথের মন্দিরটা তো তোমাদেরকে অনেকবার শেয়ার করেছি। আর হ্যাঁ দেখো এইখানে এরা আমার যে মনু আর তার মা থাকে, মানে এই যে জল দেয় 1 কেজি দুধ। আর এটা দেখো ওরা ছিল বলে তাই তোমাদেরকে ভালো করে দেখানো হয়, ঘাসে পরিষ্কার হয় তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখানে আমার ঘরটা তার মা এদের গোয়ালঘরটা পুরো মা এখানটায় মাটি কাদা মাটির ঘর। আর এগুলো মা কুটাটা ভেঙে রেখেছে, এখন তো বর্ষাকাল। এই দেখো মা এক জায়গায় রেখে গেছে ওদেরকে, 1 ঘন্টা আধ ঘন্টা আসবে বলে খড়গুলো তুলে নিয়েছে। দেখো এবার এদেরকে বাড়ি মা খেয়েছিল বাইরে থেকে, মনুকে ছেড়ে দিয়েছে ওদের ঘরে ছোট বাচ্চা, এই জন্য তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার বুলবুলি, আমার বড় গরু, ছোট দেখো এই যে পাখা ঘুরছে। আর ফার্স্ট কথা এই চান করে দেওয়া হয়েছে, প্লাস এদেরকে পাখা দিতে পাখা লাগানো আছে। তোমরা যদি ভালো করে একটু খেয়াল করে দেখবে ওখানে পাখা লাগানো আছে। ফেনার মতো এরা যে রাতে খায় টায়, আর এই যে কুটাগুলো ফেলায় এটা বাইরে এক সাইড করে গুলিয়ে পটি করেছিল। আর এই দেখো বন্ধুরা টাটা, এক সাইড করে